ওয়েলকাম ব্যাক গাইস। তো তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তোমরা যদি আগের ব্লগটি না দেখে থাকো তো অবশ্যই দেখবে, কারণ কি এই ব্লগটি আগের ব্লগেরই একটি পার্ট বলতে পারো। তো আগের ব্লগে আমরা গিয়েছিলাম সিকিয়াজোড়া। তো সিকিয়াজোড়ার থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বক্সাতে। I'd fall asleep to the screaming sound machine always speaking, left emotional scars. Now I'm তোমরা আপাতত বক্সা গেটের সামনে পৌঁছে গেছি। এখান থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হয়, বাট আমাদের ভাগ্য অত ভালো কোথায়। আজকে হলো শনি রোববার, এবং শনি রোববারে নাকি বক্সাতে বাইক এলাও নাই। কি আর করা যাবে। আমার প্রচুর খিদে পেয়েছিল, সকাল থেকে শুধুমাত্র কেক খেয়ে আছি। তাই সবাইকে বললাম চল আগে খেতে চল, নাহলে হবে না। এখানে তো ঢুকতে দিল না, কি আর করা যাবে। আগেই পেট পূজা হোক। এখন একটাই অপশন, মানুষ মানুষ ছড়াবো। চল এখন সন্ধ্যায় পৌঁছে যাবো। পাগল না জোহর, পাগলের কি আছে? ও আছে তো, দিতে পারি তো, পাগলের কিছু নাই। তা আমরা চলে এসেছি পেট পুজো করতে একটু মোমোর দোকানে। তো সবাই মোমো টোমো অর্ডার দিল এবং সবাই ডিসকাস করছে যে এখান থেকে কোথায় যাওয়া যায়। তো আলটিমেটলি সবশেষে ডিসাইড হলো যে আমরা যাবো পাশাখা। তো মোমো খাওয়ার পরে সবার আবার ইচ্ছা হলো যে সবাই বলো ফুচকা খাই। তো চলো, ফুচকা খেতে সবারই ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি পাশাখার জন্য। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, স্টেশনটার নাম হলো রাজা ভাত খাও। তো আমরা এখন আপাতত ভাত খাবো না, রাজা ভাত তুমিই খাও, কারণ আমরা অলরেডি মোমো খেয়ে এসেছি। তো আমাদের পেটে একদম খিদে নেই। এই স্টেশনটা একদম বক্সার পাশেই, মানে যে বক্সার যে মেন গেট আছে তার পাশেই অবস্থিত। এই রাজকে দেখো, গাড়ি চালাতে মাঝে মাঝে এরকম সিট থেকে উঠে বসে। আমরা আপাতত বক্সা ফরেস্টের পাশ দিয়েই যাচ্ছি। আপাতত রোডের পাশে সুন্দর একটা ট্রেন লাইন। সামনে অর্ণবকে দেখো একবার, খালি রাস্তা পেয়েছে, দেখো না কি করে। গাড়ি এক্সেলেটার দিয়ে ভুমুস করে বেরিয়ে চলে গেছে, পাত্তাই নেই ওর, খুঁজেই পাওয়া যাচ্ছে না। মানে আমরা কোথায় আর ও কোথায়। দেখো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, একদম আউট অফ সাইট। রাস্তা ফাঁকা দেখে এমন অ্যাক্সেলেশন দিয়েছে। যাই হোক, আমরা আপাতত মেন রোড উঠে গেছি। এই রাস্তা দিয়েই জয়গা বা ভুটান যাওয়া যায়। ওই তো সামনেই লেখা আছে জয়গা, তারপরে গেলে পারো। তো আমরা অলরেডি পাশাকার রাস্তায় চলে এসেছি। এদিক থেকে যেতে হবে ডান দিকে। আর সামনে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। সামনে যে পাহাড়গুলো দেখছো ওগুলো ভুটানেরই পাহাড়। তো রাস্তার সাইন দেখে আমরা ডান দিকে ঢুকে যাই। সবার প্রথমেই ছিলাম আমরা, আমাদের পিছনে ছিল অর্ণব এবং সবার পিছনে ছিল সুদীপ। এবার অর্ণব গুগল ম্যাপ দেখে সোজা চলে যায়, ও দেখেও নি যে আমরা ডান দিকে ঢুকেছি। মানে কি বলবো। যাই হোক, গুগল ম্যাপ আজকে আমাদের শুধু ভুল রাস্তায় নিয়ে চলে যাচ্ছে। শিখিয়াজোড়াও যেতে গিয়ে আমাদের ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলো। এবার এখানেও পাশাকা যাবো, গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা যেতে হবে। তো অর্ণবে দেখা যায় সুদীপরাও সোজা পথে চলছে। তো আমরা কি, আমরাও আলটিমেটলি ব্যাক করে সোজা পথেই যাচ্ছি। জানি ভুল যাচ্ছি, বাট যাচ্ছি। যাই হোক, ছেলের এখানে এসে মনে পড়েছে যে ও ভুল রাস্তায় আছে, কেন কি পাশাকা দেখাচ্ছে এখানেই, বাট এখানে তো কোনো কিছুই নেই। ওখানে তো ডিরেকশন দেওয়া ছিল, আমি ডান দিকে গেলাম, আমি মাঝখানে দাঁড়াবো। তো আমরা ব্যাক করে আবার সেই রাস্তায় ঢুকে পড়লাম। তো রাস্তার সাইডে এইসব ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এই ট্রাকগুলো প্রত্যেকটাই ভুটানে যাবে। এই কি হচ্ছে কি হচ্ছে, আমাদের থেকে আমাদের ছায়া আগে চলে যাচ্ছে। এটা তো হবে না, অজব তো। ও বাবা, ছায়াকেও টপকার একজন ভুমুস করে বেরিয়ে গেল ফাঁকা রাস্তা পেয়ে। আর কি করবে লোকজন। যাই হোক, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, আর এক যখন দেখো আনন্দে গাড়ির পিছনেই উঠে গেছে।
রাজকে দেখো, ও বলছে দূরের ওই পাহাড়ের মাথায় উঠবো। মানে এখানে এসে সবাই এত মজা পেয়েছে, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, আর ট্রাফিক নেই বললেই চলে, পুরো ফাঁকা রাস্তা। মানে অসাধারণ, যে এক্সপিরিয়েন্স হলো অসাধারণ সিরিয়াসলি। সিরিয়াসলি দেখো, অসাধারণ একটা হাইওয়ে, সামনে পাহাড়, রাস্তার কন্ডিশন কি একদম সিরিয়াসলি। যাই হোক, এখানে এসে দাঁড়াতেই হবে, এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ, দাঁড়িয়ে ছবি টবি না তুললে হয়। রাজ বাইক থেকে নামার আগেই চেঁচাচ্ছে ফটো ফটো। তো আমরা একটু ফটো ফটো তুলি, তোমরা ততক্ষণ এই টাইম ল্যাপসটি এনজয় করো। তো ছবি টবি তোলার পর একটুখানি গল্প টল্প করার পরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ সিরিয়াসলি। এখানে না আসলে এই রোডের মজা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না, জাস্ট অসাধারণ। রাস্তার পাশে এই ফ্ল্যাগগুলো দেখতে অসাধারণ লাগছে। আর এই বাদিকের ট্রাকগুলো সবগুলো কাস্টম ক্লিয়ার করার জন্য দাঁড়িয়ে আছে, এখান থেকে এরা সব ভুটানে যাবে। যাই হোক, পাশাঘাট হলো একদম ভুটান বর্ডারের পাশেই, একটা অসাধারণ জায়গা। যাই হোক, এখন কোভিড সিচুয়েশনের জন্য ভুটানে যাওয়া অনেকটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে সাধারণ মানুষদের। তো এখানে এই রাস্তার এন্ড, এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখান থেকে এলো ভুটানের স্টার্ট। এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে পারমিশন নেওয়ার জন্য। তো যাই হোক, রাজ দেখো বাইক নিয়ে, ও অলরেডি পারমিশন নিতে চলে গেছে। ও বলেছিল না পাহাড়ের উপরে উঠবে। তো এখানে এত বালিপাথর দেখছো, কারণ হলো পাশে এলো কালজানি রিভার। তো এই রিভার থেকে বালিপাথর তোলা হয়, তার জন্য এখানে সব বালিপাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে দেখো, একে হেলমেট নেই, তারপরে 3 জন, বা বিশাল ব্যাপার। তো যাই হোক, রাজের দেখা দেখি আমিও রাজের পিছনে ছুটে চলি। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হলো ইন্ডিয়ার কাস্টম, ইন্ডিয়ার ফ্ল্যাগও রয়েছে এখানে। এই হলো সুদীপ ভাই, রাজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওদিকে মোহন রাজ পারমিশন নেওয়ার জন্য কথা বলছে। পাকামো করে আবার ভিডিও করতে গেছিলাম আমি। যাই হোক, বকুলি টুকনি খেয়ে আমি রেকর্ডিং বন্ধ করে দিয়েছি। তো এখানে চাট ফাঁক খেয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে আমরা এই রিভারটার দিকে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। পুরো এইসব ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, ধোঁয়া উঠছে, এগুলো যত সম্ভব সিমেন্টের কারখানা। যাই হোক, ভিউটা তো আমার অসাধারণ লাগছে দেখতে। ভুটান না ইন্ডিয়া? ইন্ডিয়া নদীর ওপারে ভুটান, নদীর ওপারে নদী, মানে এই দিকটা তো যাওয়া যাবে। তো আগের থেকে জেনে রাখা ভালো কোনটা ভুটান কোনটা ইন্ডিয়া, ভুল করে আবার ভুটানে ঢুকে গেলে আবার কেস খেয়ে যাব। তো যাই হোক, অসাধারণ ভিউ এখান থেকে সিরিয়াসলি। সামনে পাহাড়, নদীতে অবশ্য জল নেই, কিন্তু গরু ছাগল পেয়ে যাবে তোমরা, চাপ নেই, সঙ্গে সঙ্গে মানুষও আছে। এই একটু জলের সন্ধান পাওয়া গেছে। যাই হোক, আমরা যাচ্ছি, কতটা ভিতরে ঢোকা যায়।
তো দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেই জায়গা হলো ভুটান, এবং যে ধোঁয়া উঠছে আই থিঙ্ক ওগুলো সব ভুটানের আন্ডারে আছে। তো আমরা আপাতত এখান থেকে ব্যাক করছি। তো ভিডিওটিকে এখানেই শেষ করছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, গুড বাই, ভালো থাকবেন।